আজকের মধ্যে এই চ্যাপ্টারগুলো আমাকে শেষ করতেই হবে, নয়তো কাল সকালে আমি সময় নাও পেতে পারি। পিসি ঠাম্মির কথা মতো আমাকে সব কাজ করতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, তোরা কোনো চিন্তা করিস না, কালকে যদি 3টে নাগাদ বেরোই আমরা পরশু রাতের মধ্যে ঠিক পৌঁছে যাব। হ্যাঁ, আরে বাবা চাপ নিচ্ছিস কেন? 2টো গান রেডি করতে হবে তো, 2টো তো অলরেডি রেডি হয়ে আছে, 2টো নোটেশন আজকে রাতের মধ্যে আমি লিখে ফেলবো। আরে এটা আবার কোনো ব্যাপার না, কোনো চিন্তা করিস না। ঠিক আছে, ওকে চলো, সি ইউ। হ্যাঁ শোনো, হ্যালো, তোমাকে না এখন এই ঘর থেকে যেতে হবে। তুমি এখানে থাকলে চলবে না। কেন? কারণ আমি এখন গানের প্র্যাকটিস করব। এখন? হ্যাঁ, কারণ কালকে আমার একটা পারফরমেন্স আছে, কালকেই আমায় বেরোতে হবে, অনেক দূর যাওয়ার আছে, আমার 3-4 দিন ফিরতে লাগবে। কালকে ইস্টার্ন ইন্ডিয়ার একটা খুব বড় ব্যান্ডের কম্পিটিশন, সেখানে আমাদের ব্যান্ড পারফর্ম করবে, খুব বড় একটা অপরচুনিটি। অবশ্য তোমাকে আর এসব আমি কি বলছি, তুমি আর এসব মিউজিক টিউজিকের কি বুঝবে, তাই প্লিজ তুমি এখন এখান থেকে যাও। আমি যাব মানে? আমি কোথায় যাব? তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি কাকিমণির ঘরে যাও, ওখানে গিয়ে পড়াশোনা করো, ঘুমাও, যা ইচ্ছে করো, কিন্তু দেখো আমার এই ঘরটা এখন খালি চাই, আমি তা না হলে কনসেন্ট্রেট করতে পারবো না। সো প্লিজ জাস্ট গো। উনি তো ঠিকই বলছেন, হয়তো সত্যি গান করার জন্য শান্ত পরিবেশ দরকার। থাক, এই নিয়ে আর ঝগড়া বাড়িয়ে লাভ নেই। কি হলো, কি ভাবছো? বেস্ট অফ লাক। বলছি কি, আপনি যে কাল যাবেন সেটা আপনি বাড়িতে জানিয়েছেন তো? উফ, সে আমি ঠিক সময় মতন জানিয়ে দেবো। আরে প্রথমে বাবা আমাকে নানা করবে, যেতে দেবে না, তারপরে আমি ঠিক রাজি করিয়ে নেব। ওসব নিয়ে তোমায় অত চিন্তা করতে হবে না, তুমি এখন প্লিজ যাও। বলছি কি, কি ব্যাপারটা কি? জ্ঞান দিদি একবার বলতেই চলে গেল, কোনো রাগও দেখালো না, উল্টে ওরা আমায় বেস্ট অফ লাক বললো। না, কি একবার দেখি তো গেলটা কোথায়। না, জ্ঞান দিদিকে তো কোথাও দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই ছোট কাকিমার ঘরে ঘুমোতে গেছে। যাক, ভালো হয়েছে। না বাবা, একবার গিয়ে দেখি যে সত্যি সত্যি ছোট কাকিমণির ঘরে গেল কিনা। ওই জ্ঞান দিদির যা রাগ, যা জেদ, হয়তো ঘর থেকে বের করে দিয়েছি বলে রাগ করে করিডোরেই বসে রইল। ছাদেও চলে যেতে পারে, ওই মেয়েকে কোনো বিশ্বাস নেই। তারপরে ঠান্ডা লাগিয়ে ফেলবে, তখন বাবার কাছে আমি বকুনি খাবো। না, গিয়ে একবার দেখি। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল, সত্যি সত্যি ছোট কাকিমণির ঘরেই এসেছে। থ্যাংক গড। উফ, এখন
এখনো পড়ছে। দরজার বাইরে কেউ একজন এসেছিল মনে হচ্ছে। মনে হয় উনিই এসেছিলেন। এসে দেখে গেলেন আমি সত্যি সত্যি কাকিমণির ঘরে ঘুমোচ্ছি কিনা। কটা বাজে? 5:30। বাবা, অনেক দেরি হয়ে গেছে। যা, এবার কি হবে? দরজাটা তো ভেতর থেকে বন্ধ রয়েছে। এবার কি হবে? আমাকে তো 6টার মধ্যে রান্না করে পৌঁছতেই হবে। পিসিটাম্মির কথা মতো সমস্ত দায়িত্ব আমাকে পালন করতে হবে। না না, একটু পরেই তো বাবাও উঠে পড়বেন। সবার জন্য চা জল খাবার সব কিছু বানাতে হবে। তো ভারী মুশকিলে পড়লাম। উনি তো ঘুমোচ্ছেন, ডাকবো ওনাকে একবার? না না, ওনাকে ডাকাটা ঠিক হবে না। কিন্তু আমি এখন কি করব সেটাই বুঝতে পারছি না। আমাকে তো সময় মতো সমস্ত কাজ করতে হবে। কত কাজ রয়েছে। যদি প্রথম দিনেই আমি এভাবে ফেল করে যাই তাহলে তো সবার সামনে আমাকে ছোট হতে হবে। কি ব্যাপার আলো, এরকম দরজার বাইরে দাঁড়িয়ে বিড়বিড় করছো কেন? সাত সকালবেলা লোকে ঘর থেকে বাইরে আসে আর তুমি নাকি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো? না মানে উনি কি সব বলে যাচ্ছ? কিছুই তো বুঝতে পারছি না। বলছি, বরের সাথে ঝগড়া করে বাইরে গিয়ে শুয়েছিলে নাকি গো? না না, ঝগড়া নয়। আসলে কাল রাতে তো আমি ভেতরেই শুয়েছিলাম, কিন্তু উনি হঠাৎ করে গানের রিহার্সেল শুরু করে দিলেন। ওনার অসুবিধা হতো বলেই আমি ঘর থেকে বেরিয়ে গেছিলাম। ওনার তো আজ কিসের একটা গানের কম্পিটিশন রয়েছে। কিন্তু এখন আমি কি করব বলো তো মিস্তি ভাই? আমাকে তো ভেতরে ঢুকতেই হবে। আমাকে জামা কাপড় নিতে হবে, তারপর স্নান সারতে হবে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। বুঝলাম। তা কাল ঘর থেকে বেরোনোর সময় কথাটা মনে ছিল না? তুমি তো জানতে যে ভাইয়া দরজা দিয়েই শোবে, আর এত সকালে যে তার ঘুম ভাঙে না সেটাও সবাই জানে। তা কালকে ঘর থেকে বেরোনোর সময় একটা পরিষ্কার শাড়ি নিয়ে বেরোনোর কথাটা মনে ছিল না আমার বুদ্ধিমতী জায়ের? ইস, আমার না তোমার জন্য খারাপ লাগছে জানো আলো। প্রথম দিনেই তুমি কেমন ঝাড়টা খাবে। তুমিও 6টার মধ্যে চায়ের জল বসাতে পারবে না, আর পিসিটা আমিও ঠিক 6টার সময় রান্নাঘরে গিয়ে উপস্থিত হবেন। এবার বোঝো ঠালা, জয় বাবাজি, জয় বাবাজি। কি রে আলো, তুই তো কখন ঘুম থেকে উঠে এখানে চলে এসেছিস? এখনো বাইরে দাঁড়িয়ে ভেতরে ঢুকিসনি কেন? না মানে উনি তো ঘুমোচ্ছেন, আমি কি করে ডাকবো ওনাকে সেটাই বুঝে উঠতে পারছি না। তাহলে উপায়? বলছি তুমি আমাকে তোমার একটা ধোয়া শাড়ি দাও না, সেটা পরে আমি রান্নাঘরে চলে যাই আজকে। পাগলি, শুধু শাড়ি হলে চলবে? আর কিছু লাগবে না? পারবি শুধু শাড়ি পরতে? সর 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 না, আমাকে দেখতে দে। আকাশ, এই আকাশ, 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 দরজাটা খোল না। এত সকাল সকাল কে বিরক্ত করছে? তোর আকাশ, লক্ষ্মী বাবা আমার, শোনা আমার, দরজাটা খোল, একটু খোল। এত সকাল সকাল এরকম বিরক্ত করলে চলে? শান্তিতে একটু ঘুমোতেও দেবে না। উঠে পড়েছে বুঝলি? দরজাটা খুললে তাড়াতাড়ি ঢুকে যা, রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়, কেমন? নিচে পিসি ঠাম্মি এখানে আসবার আগেই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আয় মা, নাহলে ওদিকে কুরুক্ষেত্র বাঁধবে। আমি যাই, ওদিকটা ততক্ষণ সামলাই। তাড়াতাড়ি চলে আয় কিন্তু, দেরি করিস না।
কাকিমণিকে কি যে বলবো, পুরো ঘুমের 12টা বাজিয়ে দিল। এবার থেকে এই ঘরের অর্ধেক আপনার আর অর্ধেক আমার। এ বাবা, আর একটু হলেই তো আমি লাইনের ওপরে চলে যেতাম। উফ, কিন্তু এখন আমি এইভাবে দরজাটা কি করে খুলবো? কি করবো এখন? এই শোনো, আমি না একজন শিল্পী, একজন ক্রিয়েটিভ মানুষ। আর ক্রিয়েটিভ মানুষেরা কোনোদিনও এরকম 7 সকালে ঘুম থেকে ওঠে না। এইসব কিছু বোঝো না? না মানে আমি না কাকিমণি। এই তুমি, কাকিমণি, সবাই, এরা সবাই শিল্পের পথে বাধা। তুমি তো কাট কোনো রসবোধ নেই। তাই শিল্পটা কি তুমি কি করে বুঝবে? হ্যাঁ, সেই সারা ঘরময় তো দেখছি শিল্প একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সো হোয়াট? শিল্পীদের ঘর না এইরকমই হয়। এরকম অগোছালো হয়, তুমি কিছুই পারো না। কিন্তু আমি ছোট থেকে জানি মা সরস্বতীর আশীর্বাদ ধন্য কাগজপত্র এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখতেন। ব্যাস, অমনি জ্ঞান দিদি ফর্মে চলে এলেন। এই শোনো, আমার এরকম জিনিসগুলো না ছড়ানো ছেটানো নেই। আমি এক্স্যাক্টলি জানি কোন জিনিসটা কোথায় আছে। সো ডোন্ট অ্যাংরি মি। ডোন্ট অ্যাংরি মি বলে কোনো কথা হয় না, কথাটা ডোন্ট মেক মি অ্যাংরি। এই শোনো, এটা না একটা সিনেমার ডায়লগ, এটা এইভাবেই বলে। কিছু বোঝে না চশমিশ কোথাকার। বাবা, আঁচলটা পারবে না, পারবে না। আমি জানতাম 6টার মধ্যে ওই মেয়ে তৈরি হয়ে রান্নাঘরে আসতে পারবে না। যাক বাবা, 6টা এখনো বাজেনি। নবাব নন্দিনীর এতক্ষণে ঘুম থেকে উঠে আসার সময় হলো। নিহাত ঘড়ির কাঁটায় 6টা বাজেনি, তাই নাহলে এক্ষুনি ওই মেয়ের না বাপান্ত করে ছাড়তাম আমি। সেটা আমি চা বানাই আপনার জন্য। চা বানাতে পারো তুমি? হ্যাঁ পারি, মানে 1-2বার বানিয়েছি। রক্ষে করো মা, তোমরা এই 1-2বার বানিয়েছি বিদ্যেটা আমার উপর করিও না। সকালবেলা ঘুম থেকে উঠে ওই তোমার হাতে চা খেয়ে আমি মুখ নষ্ট করতে চাই না। তাছাড়া তুমি একটা কাজ করো, চা পরে হবে। তুমি যাও তো গিয়ে মজা মাখো। মজা মাখতে পারো? হ্যাঁ পারবো। ঠিক আছে, যাও। এই মেয়ে, খুব তো বললি যে পারবি, কি করে পারবি? তুই কি রান্না করতে পারিস নাকি? হ্যাঁ পারবো, চেষ্টা তো করতে পারি। তো তোমরা আমাকে বলো না কি কি করতে হবে, আমি চেষ্টা করি। বাবা দেখো, তোমার আবার এই রান্নার ট্রেনিং এর চক্করে বাড়ি শুদ্ধ লোক না খেয়ে না বসে থাকে। দেখো মেয়ে, অত গুমর দেখিও না, বুঝেছো? যে কাজটা পারো না স্বীকার করো, শিখে নাও। না জেনে রান্না করতে যেও না, বুঝেছো?
না না পিসিটা আমি পারবো। কাল এই বাড়িতে আসার সময় মাসিমণি আমাকে বেশ কয়েকটা রান্নার রেসিপি বই দিয়ে দিয়েছিল, সেগুলো আমি কাল রাতেই পড়ে নিয়েছিলাম। আমি বেশ কয়েকটা রান্না শিখে নিয়েছি। আমি ভেবেছি সেগুলোই রান্না করব। ও মাগো, এখন তুমি বই পড়ে তারপরে রান্না করতে যাবে? মরণ দশা হাসালে তুমি। ও ছোট বৌমা, এই কাকে তুমি রান্নাঘরে রান্না করতে ঢুকিয়েছো বলো তো? পিসিমা, ও শিখে যাবে, শিখতে শিখতে শিখে নেবে, দেখবেন। আরে বাবা, সে কথা তো ওই মেয়ে নিজের মুখে কিছুতেই স্বীকার করছে না। তা এতই যখন দেমাগ, তা সকালে বাড়ি শুদ্ধ লোকের ওই লুচি আর আলুর দমটা নিজের হাতে রেঁধে দেখাক আমাদের। কেউ ওকে সাহায্য করবে না, কেউ না। মা, এত কিছু আজকে প্রথম দিনেও রান্না করবে কি করে? ওকে কিছুটা সময় তো দিন শিখে নেওয়ার। আমি ঠিক পারবো কাকিমণি, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক পারবো। হ্যাঁ মা, তুমি তো একেবারে বিশ্ব হনু। তুমি সব রকম কাজ করতে পারো। আমিও দেখতে চাই তুমি কত বড় হনু, কত কাজ করতে পারো। এনে ভাঙবে তবু মচকাবে না, কিছুতেই হার মানবে না। একবারও বলবে না যে আমি কিছুই করতে পারি না, আমাকে তোমরা শিখিয়ে নাও। তা মুখে যখন নিজের দুর্বলতা স্বীকার করবে না, তখন সব কাজ ওকে একা করতে হবে, একদম একা, কেউ সাহায্য করবে না। এই তোমরা চলে এসো রান্নাঘর থেকে, চলে এসো। কিন্তু পিসিমা বলছি যে এই বলেছি না চলে আসতে, চলে এসো। বেশ হয়েছে, এবার হাড়ে হাড়ে টের পাবে আলু মহারানী। খুব পড়াশোনার দিমাগ না তোমার? সায়েন্স নিয়ে পড়েছো নিশ্চয়ই, খুব ভালো নিখুঁত গোল বৃত্ত আঁকতে পারো তুমি। এবার দেখব নিখুঁত গোল লুচি কি করে বানাও তুমি। কি হলো? হ্যাঁ, সবাই মিলে বেরিয়ে এসো রান্নাঘর থেকে, বেরিয়ে এসো। শোনো, এখন 6:15 বাজে। এ বাড়িতে সবাই 8টার মধ্যে চা জল খাবার খায়। এই 8টার মধ্যে লুচি আর আলুর দম বানাতে হবে, বুঝেছো? পিসি, আমি বলছিলাম কি, ও তো সকালের জলখাবারটা বানাচ্ছে, তাহলে আমি যাই সবার জন্য চাটা বানিয়ে ফেলি, কেমন? খুব চালাক তাই না? হ্যাঁ, খুব চালাক। ওই চা বানানোর নাম করে মহারানীকে তুমি সাহায্য করতে চাও, তাই তো? না মানে চুপ করো। শোনো মেজনাথ বউ। হ্যাঁ পিসিটা আমি বলছিলাম যে সকালের চাটা বরঞ্চ তুমি খাও। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, যাও। কি কি দেখছো আমার দিকে? আমি কিন্তু পিসি ঠাম্মির খুব বাধ্য, বলে দিলাম। কোনো সাহায্য করব না, একদম করব না। কাল রাতেই আমি লুচি আলুর দমের রেসিপিটা ভালো করে পড়ে নিয়েছি। প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর খোসা ছাড়িয়ে আলুটাকে সেদ্ধ করতে হবে। হ্যাঁ, চোখ বুঝলে কেন? রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবে নাকি? আলু তো দেখছি আলুর দম রান্না করার প্রথম ধাপটা ঠিকঠাক মতোই করলো। যাক বাবা, এবার লুচির জন্য ময়দা মাখতে হবে। আচ্ছা, ময়দাটা কোথায়? এই কেউ বলবে না, কেউ বলবে না। নাও, নিজে খুঁজে নাও,
বুঝে নাও। কি ব্যাপার, তোমাদের চা এখনো হয়নি? এই তো দাদা, চা হচ্ছে। এ কি? হ্যাঁ, আলো রান্নাঘরে কি করছে? লুচি আর আলুর দম বানাচ্ছে বাবা। কি? আলো রান্না করছে? ও রান্না করতে পারে নাকি? কেন 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 পারবে না কেন শুনি? আমি তো ভেবেছিলাম তুই এমন বউ নিয়ে এসেছিস জাহাজ উড়োজাহাজ সবকিছু চালাতে পারবে। আর তাছাড়া ও তো নিজের মুখে স্বীকার করেছে, বলেছে ও সবকিছু পারে। এখন করুক করুক, লুচি আলুর দম করে দেখা ও যে সবকিছু করতে পারে। নাচবো, দাও চা দাও, চা দাও, চা দাও। হ্যাঁ, এক্ষুনি আনছি। পিসিমা যদি সকাল থেকেই আলোকে এত কাজে ব্যস্ত রাখে তাহলে মেয়েটা পড়াশুনো করবে কি করে? ও তো যত পড়াশুনো করবে, যত বেশি জানবে, তত রিসার্চের কাজে সেই জ্ঞান কাজে লাগবে, আর তাতে আমার আর আমার কোম্পানিরই লাভ হবে।